আজকাল ভাইয়ে ভাইয়ে সামান্য সম্পত্তি কিংবা নানা সাংসারিক বিরোধ যেখানে লেগেই থাকে, সেখানে আজ এক অন্যরকম দৃশ্য দেখা গেল কাঠালিয়া নিদয়ায়। ভ্রাতৃত্বের বন্ধনে প্রসেনজিৎ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট কাঠালিয়ায় নেশামুক্ত করার ডাক দিলেন অনন্য যুব সমাজের বার্তায়। আজ মঙ্গলবার এক হৃদয় ছোঁয়া আয়োজনে কাঠালিয়া বাড়ি এসবি স্কুল মাঠে অনুষ্ঠিত হল প্রসেনজিৎ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। কাঠালিয়া বাজারের প্রাণপ্রিয় যুবক, সদালাপী ও জনপ্রিয় সবজি ব্যবসায়ী প্রসেনজিৎ মজুমদারের স্মরণে আয়োজিত হয় এই প্রীতি ক্রিকেট ম্যাচ। দীর্ঘদিন দুরারোগ্য রোগে ভুগে যিনি না ফেরার দেশে পাড়ি জমান, আজ তার স্মৃতি যেন মাঠ জুড়ে ছড়িয়েছিল। এই আয়োজনে বিশেষ ভূমিকা রাখেন প্রসেনজিতের ভাই হারানোর অপার যন্ত্রণাকে বুকে ধারণ করেও এলাকার যুবকদের নেশামুক্ত, সংবেদনশীল ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রাখতে তিনি উদ্যোগী হন এই টুর্নামেন্টে। ভাই প্রসেনজিৎ মজুমদার দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত, তারপরে 2 মাস হয়েছে আমার ভাই মারা গেছে। এই উদ্দেশ্য করে আমি প্রসেনজিৎ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরু করছি। প্রথমে 10 টিম ছিল, এর মধ্যে 8 টিম চলে গেল। লাস্ট 2 টিম নিয়ে ভার্সেস কাঠালিয়ার মধ্যে ফাইনাল উদ্বোধন হয়েছিল। এটি ছিল শুধু একটি খেলা নয়, ছিল স্মৃতির প্রতি শ্রদ্ধা, ভালোবাসার এক নীরব আর্তনাদ আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পথ দেখানো। এই ম্যাচটা সম্পর্কে আমি যথেষ্ট গর্বিত, কারণ আমাদের এই পাশের ছেলে শ্রী বিশ্বজিৎ মজুমদার ওনার ছোট ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে যে আজকের দিনে ক্রিকেট টুর্নামেন্ট, এই ক্রিকেট টুর্নামেন্ট আজকে নিদয়ার প্লাস কাঠালিয়া বাড়ির প্রত্যেকটা যুব সমাজের মধ্যে একটা এক্সট্রাঅর্ডিনারি উদ্দীপনা তৈরি করেছে। আগামী দিনেও ওরা হাতে হাত মিলিয়ে এই খেলাটাকে আমাদের কাঠালিয়া বাড়ি এসবি স্কুলের মধ্যে আমার মনে হয় এটাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী করে চালিয়ে নিয়ে যাবে। এতে নতুন যুবকদের মধ্যে একটা উদ্দীপনা তৈরি হবে। ম্যাচে কাঠালিয়া একাদশ 130 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলায় নামে। প্রতিদ্বন্দ্বী নিদয়া একাদশ শেষ পর্যন্ত চমৎকার খেলায় জয় ছিনিয়ে নেয়। তবে জয় পরাজয়ের বাইরে এই ম্যাচে জয়ী হয়েছে ভালোবাসা, বন্ধন ও এক অনন্য মানবিকতা। আপনার এলাকায় যে ক্রিকেট টুর্নামেন্টটা চলছে, আপনি একজন পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে কিভাবে দেখছেন বিষয়টা? অ্যাকচুয়ালি ক্রিকেট টুর্নামেন্ট তো এটা শুরু থেকেই আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের মধ্যে অনুপ্রেরণা যোগায়। তো অনুপ্রেরণিত হয়ে সবাই তার মধ্যে আকর্ষিত হয়। আমি তো এই সাইডটা খুব ভালোভাবে দেখছি, যাতে আগামী দিনে আরো সুন্দরভাবে হয় সেই দিকটা আমি কামনা করছি। আগামী দিনে এমন ম্যাচ চলার জন্য আপনাদের তরফ থেকে কোনো রকম কিছু ব্যবস্থা করা হবে কিংবা এই বিষয়ে জানান কি? নিশ্চয়ই এই ধরনের ভালো কিছুর জন্য তো আমরা সবসময় এগিয়ে থাকি। যুবকদের প্রতি কি বার্তা থাকবে আজকের ম্যাচ সম্পর্কে? যুবকদের প্রতি বার্তা থাকবে, যুবকরা যাতে সামনের দিকে এগিয়ে আসে এবং আগামী দিনে এই ধরনের ভালো খেলার জন্য প্রত্যেকের মধ্যে উৎসাহ জাগরিত হয়। এই স্মৃতি টুর্নামেন্ট প্রমাণ করে হারিয়ে যাওয়া প্রিয়জনদের স্মৃতিকে কেন্দ্র করে গড়ে তোলা যায় সমাজের ইতিবাচক পরিবর্তনের পথ। আয়োজকেরা জানান, এমন উদ্যোগ প্রতি বছর অব্যাহত থাকবে স্মৃতির সাথে, ভ্রাতৃত্বের সাথে, ভ্রাতৃত্বের বন্ধনে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।